জয় শ্রীরাম। জাস্টিস গাঙ্গুলি, আপনাকে অনেক বড় মাঠে নামতে হবে। আপনি কলমের খোঁচায় কয়েকটা চোরকে ঢুকিয়েছেন, বাকি চোরেদেরকে যদি আপনাকে ভেতরে ঢোকাতে হয় মোদিজির পরিবারে মেম্বার হতে হবে। আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন। চোর ধরো, চোর ধরো। জেতাবেন না এনাকে? एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी, म्यूनिसिपल, फायर ब्रिगेड बाकी है। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস। এই সুবিধা পেতে সমর্থন করুন 9738097380। এটা নিয়ে ওই হাইপ্যাকের চোরগুলো, ওই প্রশান্ত কিশোরটা পালিয়েছে, বিহার মুখ্যমন্ত্রী হবে বলে বলছে, পালিয়েছে। আর প্রত্যেকদিন টিভি চ্যানেলে বলছে বিজেপি বড়া ফোর্স আয়েগা বাঙ্গাল। আর ওর একটা টেনিয়া প্রতীক জয়ীকে এখানে রেখে দিয়ে গেছে, আর গোটা কত ছানা আছে বাচ্চাগুলো 10,000 টাকা করে বেতন পায়। এরা দিয়ে মোবাইলে রেজিস্ট্রেশন করাচ্ছে, গ্রামের লোককে ঠকাচ্ছে, দিয়ে একটা পরের দিন টিং করে মেসেজ আসছে, ইয়োর নাম্বার ইজ রেজিস্টার্ড অ্যাক্টিভেটেড। আপনি ভাবছেন সরকার বলে দিল ভোট তো আমি পেয়ে যাব। ওটা সরকারের মেসেজ নয়, তোলামূলের মেসেজ, চিটিংবাজদের মেসেজ। 80 লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী এই রাজ্যে, আপনি পাননি কেন? আপনি পাননি কেন? 40 লক্ষ পাকা বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি লিখে দিয়ে 45,000 কোটি নিয়েছে, আপনি বাড়ি পাননি কেন? আপনি পাননি কেন বাড়ি? এদের দড়ি দিয়ে বাঁধুন। কতদিন আগে নন্দকুমার থেকে বলাইকুন্ডা হয়ে রেল লাইন হয়ে যেত। 61টা রেল প্রজেক্টে অশ্বিনী বৈষ্ণবজি বারবার বলছে জমি দাও, টাকা আমরা দেব। 61টা রেল প্রকল্প, তার মধ্যে বলাইপন্ডা থেকে আপনার ময়না থেকে বলাইপন্ডা হয়ে বালিচক আছে, পাঁশকুড়া থেকে ঘাটালের ইড়িপালা হয়ে আরামবাগ আছে। এক জায়গাও কোনো কাজ করেনি। দেশ দুর্বল হলে আপনি থাকবেন। মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তা? গরুর গাড়ির হেডলাইট। যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি কোথায়? হিরক রানী, হিরক রানী, হিরক রানী, বাই বাই। নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা।